আফগানিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজ জয়ের দুই ম্যাচে, প্রথম ম্যাচের জয়ের নায়ক ছিল পারভেজ হাসান ইমন, দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক ছিল শরীফুল ইসলাম। কিন্তু এই দুটো ম্যাচেরই কিন্তু একজন পার্শ্ব নায়ক আছে, যা আমরা এখন ক্রিকেটের যেটা গেম চেঞ্জার ব্যাটিং বলা হয় বা পারফরমেন্স বলা হয়, ইম্প্যাক্ট প্লেয়ার যেটা বলা হয়, সেইটা হলো নুরুল ইসলাম সোহান। নুরুল ইসলাম সোহান প্রথম ম্যাচে 13 বলে 23 রানের একটা দুর্দান্ত ইনিংস, এবং গতকাল দ্বিতীয় ম্যাচে করছে 21 বলে 31 রানের একটা দুর্দান্ত ইনিংস, এবং দুটো ইনিংসে সে দুটো ইনিংসে সে নট আউট ছিল। তার মানে হলো যে দুটো ম্যাচের যে মোড় ঘোরানো, তা আপনি একদম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরে পার্শ্ব নায়ক কিন্তু নুরুল ইসলাম সোহান। কিন্তু নুরুল ইসলাম সোহান কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে আসলে একটু অবহেলিত। কারণ হচ্ছে দেখেন, নুরুল ইসলাম সোহানের অভিষেক কবে? 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনাতে। তাহলে আজকে 15 সাল, যদি আপনি ওই হিসাব করেন তাহলে 16 আর 15 প্রায় 9-10 বছর একটা কেরিয়ার। সেই কেরিয়ার সে মাত্র টি-20 খেলেছে 51টা, এবং 51টা টি-20তে তার রান কত জানেন? 549 রান। একদমই কম। যদি আপনি গড় হিসাব করেন, তার স্ট্রাইক রেট যদি হিসাব করেন 122। এই এশিয়া কাপে শুরু হওয়ার আগে তার স্ট্রাইক রেট ছিল হলো 116-17। তার মানে সে এই দুটো নট আউট ইনিংস খেলার ফলে তার এই স্ট্রাইক রেটটা বাড়ছে। এবং সর্বোচ্চ স্কোর কত? সে 49টা ম্যাচ খেলে সর্বোচ্চ স্কোর তার 42। তার মানে সে ফিনিশারও না। তার এই প্লেয়ারটাকে যদি আপনি কোনোভাবে ইউজ করতেন, সে ধরেন কোন একটা সময় দলে ঢুকছে, আবার বের হয়েছে। 2022 সালে জিম্বাবুয়ে সিরিজে তাকে অধিনায়ক করা হয়েছিল, তারপরে আবার তাকে দলে নেয়াই হয়নি। তার মানে কি, এই যে ফিনিশার বলেন যাই বলেন, এটা যদি আমার কাছে মনে হয় একটু অবহেলিত নুরুল ইসলাম সোহান। যদি ঠিক মতো তাকে ব্যবহার করা হয়তো, হ্যাঁ প্রত্যেকটা ম্যাচ একজন ভালো খেলবে না, এটাই সত্য, কিন্তু যদি ঠিক মতো তাকে ব্যবহার করা হয়তো আমার কাছে মনে হয় এই যে জাকের আলী, অনেক বা আনুষঙ্গিক যাদেরকে আপনারা হাইপ তোলেন, ফিনিশার বানানোর চেষ্টা করেন, আমার মনে হয় তার থেকে 1000 গুণ ভালো হলো নুরুল ইসলাম সোহান।